বাড়ির আশেপাশে যদি কোনো ভাইরাল জায়গা থাকে তাহলে কিন্তু কোনো কারণ ছাড়া এমনিতেই মাঝে মাঝে ঘুরতে আসা লাগে, তাই না? আজকেও ঠিক তেমনই একটা দিন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুমিনাস ডায়েরি। সুমিনাস ডায়েরির আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। পরন্তু বিকেলবেলায় বাড়ির ঠিক পেছনেই ভাইরাল জায়গায় ঘুরতে চলে আসলাম, কিন্তু এসে দেখছি এখানে প্রচুর ছাগল। এত ছাগল কেন এখানে জানি না, তবে ভালোই লাগছে। একটা গ্রাম গ্রাম ভাইব দিচ্ছে। আধুনিক শহরে একটা গ্রামের ছোঁয়া যদি থাকে তাহলে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। তো আজকে আমরা বিকেলবেলা একটু ঘুরতে চলে আসছি। ঘুরতে চলে আসছি বলতে ঠিক ঘোরা না, আমি একটু হাঁটতে চলে আসছি। আমাদের বাড়ির ঠিক পেছনেই একটু হাঁটাহাঁটি করতে আসলাম। আর যেহেতু বাড়ির পেছনেই ভাইরাল রাস্তা, তাহলে তো এমনিই আসা লাগে। তো আমরাও ঠিক বিকেলবেলা চলে আসছি। খুব বেশি ভালো লাগছিল। খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ, সাথে আধুনিক রাস্তাঘাট। আর এখানে প্রচুর মানুষ হাঁটতে এসেছে, প্রচুর মানুষ ঘোরাফেরা করছে, যেটা খুব ভালো লাগছে। আমাদের মতো সবাই বিকেলটা উপভোগ করতে আসছে এত সুন্দর একটা জায়গায়। আপনারা হয়তোবা জায়গাটা দেখে অলরেডি বুঝেই গিয়েছেন এটা কোন জায়গা। হ্যাঁ, এটা কিন্তু আমাদের সেই ভাইরাল ৩০০ ফিট রাস্তাটাই। আজকে আমি এসেছি একদম বিশ্ব রোডের এই জায়গাটায়, যেটা বসুন্ধরা কনভেনশন হলের পাশেই। এদিক দিয়েই কিন্তু ৩০০ ফিট রাস্তাটা শুরু হয়েছে। তারপর সামনের দিকে যেয়ে তো আরও আছে। তবে বিকেলবেলা এইদিকে প্রচুর বাইক দেখা যায়। এই রাস্তাটা দিয়ে অনেক বাইক রেস হয়। তবে যারা বাইক রেস করেন আমি তাদেরকে বলব প্লিজ একটু সাবধানে করবেন। কারণ আমরা প্রায়ই শুনি যে এখানে নাকি অনেক অ্যাক্সিডেন্টও হয় এই রোডে। সুন্দর জায়গাগুলো সুন্দরভাবে উপভোগ করার মধ্যেও একটা আত্মতৃপ্তি কাজ করে। খুব একটি সুন্দর বিকাল। আ একটু ঠান্ডা, ঠান্ডা আছে। শীতের সন্ধ্যা। তার মধ্যে গোধূলিবেলা খুব বেশি ভালো লাগছিল। আকাশে খুব সুন্দর একটা আ আলো, আ যেটা আ এখানে যে লেকগুলো আছে, সেই লেকগুলোতে পড়ছে। যেটা দেখতে কিন্তু আরো বেশি মোহনীয় লাগছে। আমার অবশ্য গোধূলি বেলাটা সবসময়ই অনেক প্রিয়। আমি অনেকবার আপনাদের সাথে আমার ভিডিওতে শেয়ার করেছি যে গোধূলি বেলাটা আমার বরাবরই একটু বেশি ভালো লাগে। জানি না কেন, হয়তোবা অনেকেরই লাগে আমার মতো। আমি আপনাদের সাথে শেয়ার করতে পছন্দ করি। কাদের গোধূলি বেলাটা ভালো লাগে একটু জানাবেন কমেন্ট করে। একদম সন্ধ্যা হয়ে আসছিল। আমরাও আস্তে, আস্তে বাড়ির দিকে আগাচ্ছিলাম। কারণ আ একদম বিশ্ব রোড থেকে বসুন্ধরা কনভেনশন হল পর্যন্ত একবার একটু রাউন্ড দিয়ে তারপর চলে যাচ্ছি। অবশ্যই এর মাঝে প্রচুর দাঁড়িয়েছি, গল্প করেছি, ছবি তুলেছি, ভিডিও করেছি। আসলে এরকম সুন্দর একটা জায়গায় আসলে কার না মন চায় একটু নিজেদের মতো সময় কাটাই। আমরাও ঠিক তেমনটাই একটু নিজেদের মতো সময় কাটালাম। একটা সুন্দর সময় উপভোগ করলাম। কারা এরকম সুন্দর সময় উপভোগ করতে পছন্দ করেন কমেন্ট করে কিন্তু জানাবেন। আর হ্যাঁ, আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে ফলো করে পাশে থাকবেন। এরপর আমরা ঠিক ৩০০ ফিটের থেকেই আমরা নিকুঞ্জ ২ এ চলে এসেছিলাম। নিকুঞ্জ ২ এর মাঠে চলে এসেছিলাম এখানে স্ট্রিট ফুড খেতে। এখানে কিন্তু প্রচুর স্ট্রিট ফুড পাওয়া যায় নিকুঞ্জ ২ এর আর মাঠের ওই জায়গাটায়। তো আমরা নিয়েছিলাম চিকেন ফ্রাই আর একটা ফ্রেঞ্চ ফ্রাই। এর স্বাদ খুব ভালো ছিল। আমি খুব মজা করে তৃপ্তি করে খেয়েছি। যারা স্ট্রিট ফুড লাভার আছেন তাদেরকে বলব এসে কিন্তু খেয়ে যেতে পারেন। আর যারা স্ট্রিট ফুড পছন্দ করেন না তারা ইগনোর করাই ভালো হবে। আমার স্ট্রিট ফুড খুব ভালো লাগে। আপনাদের কি স্ট্রিট ফুড কার কেমন লাগে জানাতে কিন্তু ভুলবেন না। এর আগেও আমি স্ট্রিট ফুড খাবার ভিডিও শেয়ার করেছিলাম। অনেকেই বলেছেন আনহাইজেনিক, আনহেলদি, বাইরের খাবার খাওয়াটা কি ঠিক হবে নাকি? দেখেন, আপনারা প্রাপ্তবয়স্ক, আপনারা খাবেন নাকি খাবেন না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আর হ্যাঁ, এভাবেই ভালোবেসে সবসময় পাশে থাকবেন।
এই ছিল আজকে বিকেলে আমাদের একটু ঘোরাফেরার সুন্দর কিছু মুহূর্ত, একটা ভাইরাল জায়গায় ঘোরা এবং টুকটাক সন্ধ্যার নাস্তা। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড স্প্রেড লাভ।